ব্যক্তিগত জীবনে যে দুটো হাজব্যান্ড ধরেছে সে নিশ্চয়ই কোচি না। অনেকে বলে যে মামুনের লায়লার কচি কচি ছেলে খেয়ে অভ্যাস। লায়লার যদি কচি কচি ছেলে খেয়ে অভ্যাস থাকতো তাইলে বাংলাদেশে কচি কচি ছেলে আমার ইনবক্সে এসে বলে যে ভাই আমি লায়লাকে ভালোবাসি, ভাই লায়লার সাথে আমাকে কথা বলায় দেন। অ্যান্ড বাংলাদেশ ন্যাশনাল টিমের কিছু ছেলে পেলেও লায়লার প্রতি ক্রাশ। লায়লা আপু বলেছে তার কাছে আর ফিরে যাবে না, তারপরেও আমরা দেখেছি আবার তিনি মামুনের কাছে ব্যাক করেছে। আসলে বর্তমানে আবার যেহেতু তাদের আবার মানে রিলেশনে ফাটল ঘটলো, আপনার কি মনে হয় তারা কি আবার দুজন একসাথে হবে কিনা? আসলে এবার যদি লায়লা মামুনের সাথে একসাথে হয় এইটা হচ্ছে তার জীবনের সবচাইতে রং একটা ডিসিশন হবে। অ্যান্ড আমি অলরেডি লায়লার কাছের মানুষ হয়ে ওকে বলেছি, ভাই হয়ে, আগে তো ভাবি বলতাম এখন ভাই হয়ে আমি তাকে বলেছি যে নেক্সট টাইম যদি তুমি কখনো মামুনের কাছে গেট ব্যাক করো বা চলে যাও, কাম ব্যাক করো, সেক্ষেত্রে মানে আমরা যারা তোমার ভাই বা দেবর যেটাই বলো তোমাকে কখনো এইভাবে অ্যাফোর্ড করব না। তো এবার মনে হয় না যে লায়লা মামুনের কাছে যাবে। আর ও যদি যায়, সমাজে যেভাবে লায়লা পচে গেছে বা হচ্ছে পাবলিক সিম্পাদি নিচ্ছে মামুন, আর লায়লাকে সবাই ভুল ভাবছে, এবার গেলে তো মনে হয় যে লায়লাকে এই মানুষ, শুধু মানুষ না আমি নিজেও পার্সোনালি লায়লার সাথে থাকবো না, বা হচ্ছে লায়লাকে যতটুকু আমি সততা নিয়ে সাপোর্ট করেছি এটাও আমি করব না। তবে যাওয়ার পসিবিলিটি 99% নেই। ভাই আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর আমরা জানি, এবং আপনি একটু বলবেন যে আসলে অনেকেই মানে কানাঘুষা করতেছে, আপনি স্কিপ করতে পারেন সমস্যা নেই। লায়লা আপুর সাথে নাকি আপনার একটা সম্পর্ক নতুন করে তৈরি হতে যাচ্ছে, এই বিষয়টা নিয়ে আপনি একটু মুখ খুলবেন। আচ্ছা, 1 বছর আগে এরকম একটা নিউজ আমাদের বিভিন্ন পেজে ট্রল হয়েছে যে মামুনের গ্যাপে লিখন লায়লা মামুনের জায়গাটা দখল করার জন্য হয়তো লায়লার পক্ষে দালালি করছে বা চামচামি করছে। যাই হোক, আমার কমেন্ট সেকশনে এখন দালাল এবং চামচামি দিয়ে ভরে গেছে। আসলে আজ পর্যন্ত আমি লায়লার কাছে কখনো 2 টাকাও নেই নাই। আর আমি যাকে বোন বলেছি সে আমার অবশ্যই বোন। প্রশ্নই ওঠে না এখানে, কোনো বিন্দু পরিমাণ চান্স নেই যে লায়লার সাথে আমাদের নেগেটিভ একটা রিলেশন হবে, কারণ বোন তো বোনই। আপনারা হিন্দুদের মধ্যে দেখে থাকবেন, বিশেষ করে আমি হিন্দুদেরকে এই জন্য অনেক পছন্দ করি, তারা যাকে বোন বলে তারা কখনোই মানে সেই দিদির সঙ্গে এইরকম কোনো রিলেশনে যায় না। বাট আমাদের মুসলমানরা আজকেই বোন ডেকে কালকেই তার সাথে বেড়ে যাচ্ছে, যেটা আমার কাছে মোটেও পছন্দ না। আর আমি পার্সোনাল লাইফে কখনো লায়লাকে বিয়ে করব বা লায়লা আমাকে বিয়ে করবে এটা তো হইতেই পারে না ভাই, এটা অসম্ভব। সে আমার বোন, আমি বোনের জায়গায় তাকে রেসপেক্ট করি, বাট এইটা বলবো না যে সে বুড়ি, সে এইটা, সে ওইটা, মানে আমাদের কোনো স্বার্থ নেই। সো এখানে আমাদের কোনো কমেন্টও নেই। আমার কাছে লায়লা মনে হয়, শুধু লায়লা না, ইন্ডিয়ান মুভিতে বা হলিউড মুভিতেও লায়লার চেয়ে অনেক এইজেস্ট মেয়েরা আছে যারা অনেক স্মার্ট থাকার বা নিজেকে স্মার্ট রাখার ট্রাই করে। আমি সেই জায়গা থেকে বলবো যে বাংলাদেশে 50 বছরের বুড়ি তাকে বলা হয়, 50 বছরের বুড়ি বলে তাকে ছোট করা হয়। এরকম অনেক 20-25 বছরের মেয়ে থেকেও লায়লা এখনও অনেক সুন্দর আছে, এবং মানে ওকে দেখতে মাঝে মাঝে পরীর মতো লাগে। এটা সত্যি কথা, যারা ওকে রিয়েল লাইফে দেখেছেন, সেটা সাজুগুজুর পরেই হোক আর যেভাবেই হোক, মেয়েরা একটু সাজুগুজু করতে পছন্দ করে। সো লায়লাকে সবসময় সুন্দর মনে হয়। আর লায়লা আমার বোন হচ্ছে বাংলাদেশের 1 নাম্বার পরী। আর এই পরীর কাছে মামুন নামের একটা, মানে আমি কি বলবো, মানে একটা জঙ্গল এসে এই পরীর লাইফটা তছনছ করে দিছে। অ্যান্ড ও একটা স্ট্যান্ডার্ড ফ্যামিলি থেকে বিলং করেছে, ওর স্ট্যান্ডার্ড লেভেলটাকে একেবারেই নিচে নামিয়ে, মানে মামুন যেরকম, যাই হোক বস্তিকে আমি ছোট করে বলবো না, ও যেরকম বস্তি থেকে উঠে আসছে, লায়লাকেও এখন বস্তির বাসিন্দা বানিয়ে দিয়েছে। সো আমি চাইবো ভাই হিসেবে লায়লা এখান থেকে ফিরে আসুক, অ্যান্ড মামুনের মতো লাইফ লিডিং করুক। মামুন যদি সমাজে কোনো অনৈতিক কাজ করে বা বিকৃত যৌনাচার যদি প্রোভাইড করে, এটাকে অবশ্যই আইনের আওতায় নিয়ে এসে মামুনকে যথাযথ শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক, এটা আমি বলবো। কারণ সে লাইভ ভিডিওতে এটাও বলেছে বাংলাদেশের আইন কতটা জঘন্য। বাংলাদেশের আইনকে সে জঘন্য বলেছে, আবার সেই আইনের সহযোগিতা পাওয়ার জন্য সে বিভিন্ন টিভি চ্যানেলগুলোতে মানে টক শোতে লায়লাকে বিভিন্নভাবে পচিয়ে নিজের সিম্প্যাথি নিতে চাচ্ছে। আমি মামুনকেও আজকের ভিডিওর মাধ্যমে বলতে চাই, মানে আমার বাবা একটা কথা বলতো যে সাধু সেজো না, সাধু হও। তো মামুনকে আমি বলবো যে সাধু সাজার এখানে কিছুই নাই। ও যে কাজগুলো করেছে এটা অবশ্যই অনৈতিক, এবং হচ্ছে এটা সমাজের জন্য খুবই ইফেক্টেড। অ্যান্ড পরবর্তীতে মামুন যেন লায়লার মতো কোনো এইজেস্ট মানুষকে ধরে টাকা হাতিয়ে না নিতে পারে, অ্যান্ড তার যে বিকৃত যৌনাচার এটা যেন সমাজে প্রোভাইড না করতে পারে। আপনারা গণমাধ্যম আছেন, আপনারা বিভিন্ন নিউজ প্রেজেন্টার আছেন, আপনারা এই নিউজগুলো করবেন, কারণ ও পরবর্তীতে আজকে লায়লার মতো মেয়েকে সে
স্বার্থ হাতিয়ে নিয়ে চলে যেয়ে বুড়ি বলছে কালকে যে আমার মাকে সে ধরবে না, বা আমার মার মতো আরো অনেক মাকে সে ধরবে না, ধরে সে বলবে যে সে আমার মা, আমাকে বাচ্চার মতো লালন পালন করেছে। আবার আমি লায়লার বাসায় যখন থেকেছি তখন দেখি যে মামুন লায়লাকে আমার সামনে লিপ কিস করতেছে। মাকে কেন সে লিপ কিস করবে ভাই? মাকে লিপ কিস করা এটা কোন সমাজে আছে? এবং সেই মার সাথে লিপ কিস করে একই রুমের মধ্যে থেকে জড়ায়ে ধরে তুমি বিভিন্ন আনন্দ ফুর্তি কইরা পরবর্তীতে বলছো উনি আমার মা, উনি আমার মা বয়সী, উনার সাথে কি আমার যায়, আমি বাঁচতে চাই। এটা কোন সমাজ মেনে নেয়? আমি তো এটাই বুঝি না। বা আমাদের সমাজের ধারাবাহিকতাই বা কেমন? লায়লা বুড়ির জন্য ও কাউকে ভালোবাসতে পারবে না, আর মামুন ইয়াং জন্য তাকে সবাই সিম্প্যাথি দেখায় মামুনকে বাঁচাও আর লায়লাকে ফেলে দাও। ভাই বুড়ারা যদি ছোট ছোট মেয়েকে বিয়ে করতে পারে তো বুড়িরা কেন ইয়াং জেনারেশন বিয়ে করতে পারবে না? আমি বলছি না যে এটাই সমাজের ধারাবাহিকতা হোক, তবে ভালোবাসা তো যে কোনো এজে আসতে পারে। আর লায়লা ব্যক্তিগত জীবনে যে দুটো হাজবেন্ড ধরেছে সে নিশ্চয়ই কোচি না। অনেকে বলে যে মামুনের লায়লার কচি কচি ছেলে খেয়ে অভ্যাস। লায়লার যদি কচি কচি ছেলে খেয়ে অভ্যাস থাকতো তাইলে বাংলাদেশে কচি কচি ছেলে আমার ইনবক্সে এসে বলে যে ভাই আমি লায়লাকে ভালোবাসি, ভাই লায়লার সাথে আমাকে কথা বলায় দেন। অ্যান্ড বাংলাদেশ ন্যাশনাল টিমের কিছু ছেলে পেলেও লায়লার প্রতি ক্রাশ। এরকম ইয়াং জেনারেশনের হাজারো ছেলে আছে। কিছুদিন আগে শাকিল নামে একটা ছেলেও লায়লাকে বিয়ে করার জন্য সুইসাইড করতে চাচ্ছে। তো এরকম ইয়াং জেনারেশনের তো অভাব নাই। কচি খাওয়ার যদি লায়লার অভ্যাস হইতো আর একের পর এক একটা চেঞ্জ করার যদি লায়লার অভ্যাস হইতো তাহলে মামুনের মতো বস্তির ছেলেকে নিয়ে আসতো না। এর চেয়ে অনেক স্ট্যান্ডার্ড ছেলে পেলে আছে, তাদেরকে নিয়ে লায়লার ডে বাই ডে ফুর্তি করতো। বাট লায়লার মেন্টালিটি কখনো এরকম ছিল না, ও ওকে নিয়ে বাঁচতে চেয়েছে।